বিপিএল কে এর থেকে নিচে নামাতে ভাই আর কি কি করা লাগে, কিছু উদাহরণ আপনাদেরকে দেই। এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে পেমেন্ট করা হয় নাই, ইভেন তাদেরকে কোনো ব্যাংক গ্যারান্টি পর্যন্ত দেওয়া হয় নাই। ব্যাংক গ্যারান্টি না দিলে কি হবে, যদি এই ফ্র্যাঞ্চাইজি গুলো প্লেয়ারদেরকে টাকা দিতে না পারে তাহলে সেটা বিসিবি কে পরিশোধ করতে হবে। যদি ব্যাংক গ্যারান্টি থাকতো তাহলে বিসিবি সেখান থেকে পরিশোধ করতো, কিন্তু ব্যাংক গ্যারান্টি এখন পর্যন্ত দেওয়া হয় নাই। এইটা বোধহয় বিপিএল এই প্রথম। তারপর ধরেন রাজশাহী টিমে মাত্র 4 জন বিদেশি খেলোয়াড়, তারা প্লেইং 11-এ খেলাইতেছে মাত্র 2 জন প্লেয়ার। এই রাজশাহী টিমের প্লেয়ার গুলা তাদের নিজস্ব জ্যাকেট বাসা থেকে এনে এই শীতের মধ্যে প্র্যাকটিস করতেছে। মানে একটা ফ্র্যাঞ্চাইজি দলের নিজস্ব প্র্যাকটিস করার জন্য জ্যাকেট পর্যন্ত নাই। বাংলাদেশিরা না হয় সেইটা আনলো, ম্যানেজ করলো, কোনো সমস্যা নাই, কিন্তু বিদেশি যে 4 জন এই দলে আছে তারা তো জেনেই আসছে যে একটা ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে যাচ্ছি, সেখানে তো আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাবো। তারা যে এই এসে দেখতেছে একটা জ্যাকেট পর্যন্ত প্র্যাকটিসের জন্য নাই, তারা ভাই এখন ওই নিউ মার্কেটে গিয়ে জ্যাকেট কিনতে যাবে? আপনারাই বলেন। মানে এই ধৈঞ্চা মঞ্চা বিদেশি প্লেয়ার আনছে, সেগুলার কাছেও মান সম্মান বলে কিছু আসলে থাকতেছে না। তারপরে সেদিন দেখলাম হচ্ছে চট্টগ্রাম কিংস এর যে ব্যাপারটা, হেলমেটে হচ্ছে আপনার কাপড় দিয়ে বেঁধে রেখে, তারপরে প্যাডে কাপড় দিয়ে বেঁধে রেখে খেলতে নামছে। মানে চিন্তা করেন একবার বিপিএল এর এবারের মানে অবস্থাটা কেমন। তারপরে ধরেন এবারের বিপিএল এ কমেন্টেটর হিসেবে আসার কথা আমির সোহেল, ড্যানি মরিসন, তারপরে কাটলি অ্যামব্রোস। এখন পর্যন্ত বিপিএল এর 4 দিন পার হয়ে গেল, ঢাকাতে এরা 3 জনের কেউ আসেনি, এখন পর্যন্ত কোনো কণ্ঠ এদের শুনতে পারলাম না। তারপরে ধরেন আপনার বিপিএল এ বাইরে হচ্ছে দর্শকরা মারামারি করতেছে, ব্যানার ফেস্টুন পুরাই দিচ্ছে, ভাঙচুর করতেছে, কিসের জন্য? টিকিটের জন্য। অথচ মাঠে দেখা যাচ্ছে মাঠ পুরা ফাঁকাই থাকে, মাঠ পুরা ফাঁকাই থাকে, কোনো ধরনের দর্শকই হচ্ছে না, মানে অল্প হচ্ছে, যেটা স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা। ভাই বিশ্বাস করেন এই বিপিএল এর থেকে গতবারের বিপিএল অনেক 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 ভালো ছিল। খালি একটা জিনিস খারাপ ছিল গতবারের বিপিএল বা সববারের বিপিএল এ, মিরপুরের পিচটা খারাপ ছিল, সেই পিচটা খুব ভালো হয়েছে এবার। এইটাই খালি বিপিএল এর মানে উন্নতি চোখের সামনে ভাসতেছে, এইটা ছাড়া আর কিচ্ছু না। গতবারে এর থেকে বেশি দর্শক ছিল, এর থেকে বেশি ভালো ভালো প্লেয়ার এসে বিপিএল এ খেলে গেছে। মানে আর কি বলবো, এই হয়েছে অবস্থা। এবার বিপিএল এ শুধুমাত্র ওই যে 7 কোটি টাকা খরচ করে 3টা স্টেডিয়ামে 3টা কনসার্ট করছে, এই যা। মানে আসলে বিপিএল এর উন্নতি যে কোথায়, এবং মানে তারা উন্নতি বলতে কি বোঝে এইটা আমি আসলে নিজেই বুঝি না। এই যে হচ্ছে এনপিএল এ কি বলে ওইটা, গাপটিল খেলে গেল, তারপরে হচ্ছে আপনার জেমস নিশাম খেলে গেল, অথচ বিপিএল এ গতবার তারা খেলে গেছে, তারা বলতে শুধু জেমস নিশাম। এবার তো গাপটিলকে আনার কথা ছিল রাজশাহীর, তারা আনতে পারেনি। ভাই এই এনপিএল এর ওই ফ্রাঞ্চাইজি গুলোর টাকা বাংলাদেশের এই বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলোর থেকে বেশি হয়ে গেল, তারা এনপিএল এ গিয়ে খেললো, অথচ বিপিএল এ আসতেছে না। চিন্তা করেন একবার। আসলে কি বলবো, বিপিএল যতই বিসিবি আবার বিসিবি মুখে মুখে বলুক না কেন খুব উন্নত হয়েছে, মানে অনেক কিছু করছি, ভাই কিচ্ছু হয়নি, আরো বেশি খারাপ হয়েছে। আপনারা বিশ্বাস করেন আর নাই বা করেন।